Hello everyone. Hello everyone. Welcome back to Jetty's Lifestyle. Welcome back to Jetty's Lifestyle. তো এখন বাজে রাত 11:40। আমরা এখন ভিডিও স্টার্ট করছি, কেন বলো তো? আমি বলবো। বলো। জানতে বন্ধু, আজকে আমার পিকির জন্মদিন, তাই আজকে একটা বড় প্রেশার একটা জিনিস এনেছি, মানে হচ্ছে কেক কাটা। তাই জন্য পিকি অনেক অনেক খুশি হবে। তাই যদি পিকি দরজাটা খুলে তারপর আমার দেখে, তখন আমি কি বলবো জানো না। তো তোমরা কি কেউ কিছু বুঝলে ও কি বললো? ও বললো যে আজকে ওর পিকির হ্যাপি বার্থডে। ওর পিকি মানে ওর কাকি, মানে ওর কাকিমাকেও পিকি বলে ডাকে। তো ওর পিকির আজকে হ্যাপি বার্থডে, মানে রাত 12টার সময় আমরা একটা কেক কাটিং করব। সেটা ওর পিকি জানে না, পাশের ঘরেই আছে, সেই জন্য আমরা আস্তে কথা বলছি। তো ওই জন্য কুহু এখনো জেগে আছে, আর এই সারপ্রাইজটা কুহুর তরফ থেকে ওর পিকির জন্য। আমি বলবো। হ্যাঁ বলো। হাতটা সরাও। আমার পিকির তো জন্মদিন, তাই আমি একটা বড় কেক এনেছি। পিকি শুনতে পাবে বাইরে থেকে, আস্তে বলতে হয়। তাই জন্য আমরা এখন কেক আনবো। একদম পিকি পালিশ। তো এটাই বললো, ও যখন কেকটা নিয়ে পিকিকে সারপ্রাইজ দিতে যাবে, পিকি যখন দরজা খুলে ওকে দেখবে, তখন পিকি অনেক খুশি হবে। ও সেটাই তোমাদের বললো। জানি না ওর কথা তোমরা বুঝেছো কিনা, তাই আমি আবার বলে দিলাম। এই যে স্নো স্প্রেও কিনেছে পিকির মাথায় দেবে বলে। আরে বন্ধুরা, আমরা এটা নিচ্ছি, এটা ক্যান্ডেল। এটার মধ্যে কি আছে? আরে জন্মদিনের ওই যে বললাম না যে জন্মদিনের কেক আনবো, তাই জন্মদিনের কেক এটা। ও আচ্ছা। ফুল তো আর হচ্ছে গিয়ে 10 মিনিট বাকি আছে, আমরা এখন কেকটা রেডি করব। আর শ্রেয়া পিপিও আসবে, মানে রিয়ার বোন। শ্রেয়াকেও আসতে বলেছি। তো কেকটা রেডি করে নিয়ে আমরা পিকিকে সারপ্রাইজ দেব। কি হাতটা সরাও, ভিডিও হচ্ছে বাবা। মুখে দিতে হয়, মুখে দিতে হয়। অসুবিধা নেই, আমাকে দেখে ও ধন্যবাদ। এরা এসে তো পুরো খাটপাট পুরো। তো আমাদের সারপ্রাইজ প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছে, আর এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে। কিন্তু কার জন্মদিন সেটা বোঝা বড় দায়, কুহুর না কুহুর পিকির। কুহু বেশি এক্সাইটেড কেক কাটার জন্য। তো দেখো কেক কেটে আগে দুজন দুজনকে খাইয়ে নিল, দুজন দুজনের গালে মাখিয়ে নিল, তারপর বাকি সবাইকে কেক খাওয়ালো। আর রিয়া সারপ্রাইজটা পেয়ে সত্যিই খুব খুশি হয়েছে। আর এখানে এনাদের দুজনের কেক মাখামাখি চলছে এখনো। এবার কুহু দেখো নিজের পছন্দ মতন একটা চকলেট তুলে নিয়ে ব্যাস এখান থেকে উঠে পালালো, ওর কাজ শেষ। তো তারপর রিয়া সবাইকে কেক খাইয়ে দিল, আমরাও সবাই রিয়াকে কেক খাওয়ালাম। তো এখানে জনকে যখন কেক খাওয়াতে গেছে, জন কেক খেয়ে তারপরে ওকে আবার কেক মাখানোর জন্য কেক হাতে নিয়েছে ক্রিম, কিন্তু রিয়া ভেবেছে ওকে খাওয়াবে, তাই ও আবার হা করেছে। কিন্তু ও পুরো ওর মুখে দেখো সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে ক্রিম দিয়ে, আর ও আবার সেটাকে চেটে খেয়েও নিল। কি সাবধান করছে। হিমা, এটা কবে ছিল? এটা কখন ছিল? এটা তো আমি সেই দিনও খুললাম, দেখিনি তো। আর তখন থেকে বলে যাচ্ছি কি নেবে কি নেবে, কি বলো?
তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, একটু সকাল সকালে উঠেছি কারণ আজকে বাড়িতে অনেক কাজ, কিছু লোকজন আসবে, অনেক রান্নাবান্না আছে। কিছু লোকজন বলতে রিয়ার বাড়ির লোকজনই আসবে, ওদের বাড়ির সবাইকে বলা হয়েছে আসার জন্য। তো সকালবেলা উঠে আগের দিন রাতের যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলোকে আমি সব তুলে যেটা সেখানে রাখছি। তো সব গুছিয়ে টুছিয়ে তারপর যাব রান্নার ঘরে, দেখবো রান্নার কি জোগাড় হচ্ছে। তো সব গুছিয়ে নিয়েছি, এখানে রান্নার ঘরে চলে এসেছি। এখানে মাছ ভাজার জন্য সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে। এখানে আমি 5 রকম ভাজা করে নিচ্ছি, আর এরপরে বেগুনটাও ভেজে নেব। এখানে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। এরপর আমি চলে এসেছি স্যালাড কাটার জন্য, স্যালাডটা কেটে রেডি করে রাখি। ওদিকে মা বাকি সব রান্নাবান্না করছে, আর এখানে দেখো আরেকজন এসে ক্যামেরা দিয়ে দেখেছে, অমনি এসে বকবক শুরু করেছে। তো কি বলছে তোমরা শুনে নাও। তারপর সবাইকে অনুরোধ, বল, সবাইকে অনুরোধ আর সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে কি করবে সেটা বল। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো আজকে তোমাদের প্রথম চিনতে হবে, আমি আজকে মাংস হলো ভাত আলু আম্মিকেও ডাকতে হবে। চিকেন রান্না করছে না তো, মাটন রান্না করছে। গরু দিদি ওখানে আছে, একটু দেরি লাগবে আসতে। চলো তোর একটা চ্যানেল খুলে দেবো, কুহুজ ওয়ার্ল্ড, ওখানে তুই সারাদিন বক বক করবি, বুঝলি? আর এখানে চলে এসেছে কুহুর গোলু দিদি, মানে কুহুর খেলার সাথী। আর এসেই ওনাদের খেলা শুরু হয়ে গেছে, লুকোচুরি। কুহু লুকিয়েছে আর গোলু দৌড়ে দৌড়ে ওকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় লুকিয়েছে দেখ তো। এই ধপ্পা হয়ে গেছে। কোথায় এতক্ষণ তুই লুকিয়েছিলিস? তো ওদিকে রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার চলে এসেছি পাঁপড় ভাজার জন্য, পাঁপড়গুলো ভেজে তারপর যাব স্নানে। আর পাঁপড় ভেজে স্নানে যাওয়ার আগে আমি ভাবছি ওর খাবার দাবার সব গুছিয়ে রাখবো, মানে রিয়া যে খাবে ওর খাবারের থালা সব আলাদা আলাদা করে বাটিতে তুলে রাখবো, তরকারিগুলো, ভাতটা পরে নামাবো আমি। তো এখানে আমি চলে এসেছি ওর খাবার গোছানোর জন্য, সব কাঁসার বাটি নিয়ে নিয়েছি, বাটিগুলো বার করে সব বাটিতে সাজিয়ে সাজিয়ে রাখছি আমি। আর উল্টো দেখাচ্ছে, তাই জন্য তোমাদের মনে হতে পারে আমি বাঁ হাত দিয়ে মাছটা ধরলাম, কিন্তু ওটা ডান হাত ছিল। আর সেদিন মেনুতে হয়েছিল ভাত, ডাল, আলু চিপস, 5 রকম ভাজা, কই মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছুই। আর এদিকে দেখো লোকজনও চলে এসেছে, সবাই স্নান টান করে আমরা রেডি হয়ে গেছি। আমরা মানে রিয়া, আমি যেরকম নর্মাল থাকি এরকম একটা নাইটি পরেছিলাম, এত গরম লাগছিল। তো এখানে তারপর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, সবাই আশীর্বাদ করলে তারপর হবে কেক কাটিং। তো প্রথমে মা আশীর্বাদ করছিল, মা আশীর্বাদ করার পর তারপর ওদের বাড়ির সবাই একে একে আশীর্বাদ করবে। তো তারপরে কেক কাটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো এখানে রিয়ার ঠাকুমা আশীর্বাদ করছে, তো একে একে সবাই আশীর্বাদ করে নেবে। আর রিয়ার পাশে বসেছে 2জন সখী, একজন গোলু, একজন কুহু। ওরা সবসময় রিয়ার সঙ্গেই থাকে। আর কুহু তো মানে কি বলবো, রিয়ার একদম ছায়া সঙ্গী বলা যেতে পারে। আমরা তো বাড়িতে মাঝে মধ্যে বলি যে রিয়াকে তাবিজ বানিয়ে তোর গলায় ঝুলিয়ে দেবো। তো সারাক্ষণই ওর পেছন পেছন ঘুরঘুর করে বাড়িতে যতক্ষণ রিয়া থাকবে। এমনকি রিয়া বাড়িতে গেলেও, মানে যখন ওর বাপের বাড়ি যায় তখনও কুহুকে বগল দাবা করে নিয়ে যেতে হয়। ও রিয়ার পেছনও কোনো সময়ই ছাড়ে না। ও আসলে রিয়াকে মনে করো ওর খেলার সঙ্গী, কারণ এতদিন বাড়িতে একা একা ছিল। আর রিয়া আসার পর, আর রিয়াও খুব বাচ্চা কাচ্চা ভালোবাসে, ওই জন্য রিয়ার সঙ্গে ওর খুব মানে ভাব। তো কেক কাটিং তো হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখানে রিয়া খেতে বসেছে, আর এবার এক এক করে সবাইকে আমি খেতে দিয়ে দেবো। তো দুপুরের আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এরপর একেবারে রাতে নিয়ে এসেছিলো বিরিয়ানি কুহুর জন্য। তো আমি এখানে কুহুকে বিরিয়ানি খাওয়াচ্ছি। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।